আসসালামু আলাইকুম। আমাদের কলার গাছের বয়স মোচা পড়তে আরম্ভ করেছে, অর্থাৎ ৬ মাস। ৬ মাস বয়সে আমরা কলার মোচা পড়া অবস্থায় কিছু সার একসঙ্গে ১.৫ বিঘা জায়গার জন্য প্রস্তুত করেছি। আমাদের কলার বাগান যদিও ৩ বিঘা, কিন্তু আজকে আমাদের সেচ দেওয়া সম্ভব হচ্ছে ১.৫ বিঘা। যার কারণে আমরা ১.৫ বিঘাতে কয়েকটি সার একসঙ্গে মিশ্রণ করে আজকে দিয়ে দিচ্ছি। সারগুলো কী কী দিচ্ছি এবং কেন দিচ্ছি এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। ৪টা উপাদান একসঙ্গে আজকে ব্যবহার করছি। প্রথমত ব্যবহার করছি হাই সুপার গোল্ড অর্থাৎ হিউমিক অ্যাসিড। এটা ব্যবহার করছি ১.৫ কেজি আকারে। এটা মাটির ওপরের খাওয়ার গাছের গোড়া পর্যন্ত পৌঁছে দেয়, শিকড় মজবুত করে এবং মোচার যদি ফুল ঝরার সম্ভাবনা থাকে সেটা বন্ধ করে। এটা হচ্ছে হেজিঙ্ক, এটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এটা ব্যবহার করেছি আমরা হচ্ছে ৩ কেজি ১.৫ বিঘা জায়গার জন্য ৩ কেজি ব্যবহার করেছি। এইটা যদি আপনি কলার মোচা আসা অবস্থায় ব্যবহার করেন, কলার যে অসমানের সমস্যা, কলা একটা হবে ছোট একটা হবে বড়, একই মোচার মধ্যে এই সমস্যাটা হবে না। যার কারণে আমরা ১.৫ বিঘা জায়গার জন্য হেজিঙ্ক 10টা 36% এবং গন্ধক সালফার 17%, এই দুইটার একসঙ্গের কম্বিনেশন ব্যবহার করেছি আমরা ৩ কেজি ১.৫ বিঘা জায়গার জন্য। এর মধ্যে সাদা যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউরিয়া দিয়েছি আমরা 25 কেজি। তো কলার মোচা আসার সময় ইউরিয়ার প্রয়োজন হয়, গাছের শক্তির প্রয়োজন হয়, কিন্তু ইউরিয়া যদি এই সময় আবার পরিমিত পরিমাণে না ব্যবহার করে অতিরিক্ত ব্যবহার করেন হিতে বিপরীত হবে। সেই ক্ষেত্রে ইউরিয়া ব্যবহার করলে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আমরা ১.৫ বিঘা জায়গার জন্য 25 কেজি ব্যবহার করেছি। আর ১.৫ বিঘা জায়গার জন্য এর মধ্যে ট্রিপল সুপার ফসফেট অর্থাৎ টিএসপি এটা আছে হচ্ছে 50 কেজি। এটা শিকড় মজবুত করবে, মোচা ধরে রাখতে সাহায্য করবে, ফলের সংখ্যা বাড়াবে। এই 3টা কাজ ট্রিপল সুপার ফসফেট অর্থাৎ টিএসপি ব্যবহার করলে হবে। আর আমরা এইখানে আজকে অর্ধাংশের জন্য ১.৫ বিঘা জায়গার জন্য আমরা আজকে ব্যবহার করছি হচ্ছে 50 কেজি। কলার মোচা আসার পর্যায়ে আপনারা যদি ঠিক এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোচা আর এই 4টা সারের উপাদানের কম্বিনেশন যদি এইভাবে মিশ্রণ করে দেন, আশা করা যায় আপনার কলার বাগানের ফলন 10 থেকে 20% অবশ্যই বাড়বে। আর কৃষি তো ভাগ্য নিয়ন্ত্রিত। আল্লাহ চাইলে আপনারা এইভাবে পরিচর্যা করলে, পরিমিত জেনে শুনে সার প্রয়োগ করলে অবশ্যই আপনার ফলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সার দেওয়ার পর কিন্তু সেচটা দিয়ে দিতে হবে। সার দেওয়ার পর যদি সেচ না দেন তাহলে সারের কোনো কার্যকারিতা নাই। তো এই হচ্ছে বিষয়। আজকে বিষয়টা পুরোপুরি আপনাদের জানানোর চেষ্টা করলাম। কলা গাছের 6 মাসে যখন মোচা আসবে 1.5 বিঘা জায়গায় কী পরিমাণ সার ব্যবহার করলে আপনারা একটু ভালো ফলন পাবেন, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন।